তৃণমূল করার অপরাধে এক গৃহবধূকে বাড়ি থেকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে জমিতে ফেলে ব্যাপক মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করার অভিযোগ উঠল 3 ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির পুরসুরায়। পরে তাকে ধর্ষণ করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। অভিযুক্তরা সকলেই বিজেপির স্থানীয় নেতা ও কর্মী বলেই দাবি নিগৃহীতা ও তার পরিবারের লোকজনদের। এই ঘটনায় 3 জন বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার পুরসুরা থানার পুলিশ তাদের আরামবাগ মহকুমা আদালতে তোলে। এ বিষয়ে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী ও বিজেপির আরামবাগ পৌর মণ্ডলের সভাপতি তথা 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ কি বললেন বিস্তারিত দেখুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কি অভিযোগ? কেন গ্রেপ্তার করলো আপনাদেরকে? দাদা কেন গ্রেপ্তার করলো? কি করেছেন? কি অভিযোগ? শিলাডি ওখানে হরিনাম সংকীর্তন ও ভোরের যে ভোগ হয় সে ভোগের গান রাত্রে হচ্ছে। ওই আমাদের যে চম্পা মালিক তৃণমূল কংগ্রেস করে তাকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেছে, নিজে তার উপর পাশবিক অত্যাচার করেছে, শ্লীলতাহানি করেছে। বিজেপি যে 3 জন অ্যারেস্ট হয়েছে তাদের যেন প্রশাসন যথাযোগ্য তদন্ত করে যেন তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আমাদের চম্পা মালিক বা ওর স্বামী করেছে সেটা যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। কারণ বিজেপির যেই কালচার, সামনে যে লোকসভা ভোট, সেই ভোটের আগে এই ধরনের আমাদের তৃণমূল কংগ্রেসের ওপর যারা করছে, এটা প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। প্রশাসন নিশ্চয়ই যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে। পুরসুরা নয়, গোটা আরামবাগ লোকসভা জুড়ে এখনও পর্যন্ত আমার কাছে প্রায় রিপোর্ট এসছে প্রায় 55 থেকে 56 জন বিজেপি ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা, সক্রিয় কাজ বুথ স্তর থেকে নেতৃত্ব দিচ্ছে। এইসব কার্যকর্তাদেরকে ফাঁসিয়ে দিয়েছে অলরেডি, এবং পক্সো শ্লীলতাহানি কেস দিয়ে তাদেরকে গ্যারেজ করা হয়েছে। এখানকার যিনি এসপি সেনবাবু, হুড়াল এসপি হুগলির দায়িত্বে যিনি এসেছেন, উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণধন্য একবারে সক্রিয় অফিসার হয়েছে। উনি দেখাতে চাইছেন যে আরামবাগে লোকসভা বিজেপি প্রচণ্ড ব্যবধানে জিতছে, মানুষ বিশ্বাস রেখেছে। এবং হুগলির এসপি উনি দায়িত্ব নিয়ে মিথ্যা কেস দিয়ে সব থানাতে, এবং ওনার নেতৃত্বে আরামবাগে প্রায় 7টা বিধানসভা, প্রত্যেকটি বিধানসভায় নিজের মনোপুত্র অফিসার নিয়োগ করেছেন এবং তার টোটাল টিম নিয়ে এসছেন। আমি আপনাদের এসপি বাবু আপনাকে বলে রাখি, শুনে রাখুন, এই যেটা করছেন, এর যে অত্যাচার যেটা হচ্ছে, মিথ্যা কেস, এর যোগ্য জবাব আপনাকে দিতে হবে। এটা আপনাকে বলে দিলাম, শুনে রাখুন। আর এরকমভাবে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে ফাঁসাচ্ছেন, এর প্রতিফলন আপনাকেও পেতে হবে। এই লোকসভা ভোটটা কাটতে দেন। এই যে আমার নামে, আমি কোথায় পার্টি অফিস ভেঙেছি বলুন তো? আমার নামে একটা সমন এসছে যে এরকম প্রত্যেকটি কার্যকর্তাদেরকে, একজনকে আমাদের 2 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট ছিল, তাকে শ্লীলতাহানি পক্সো কেস দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। গত তিলোর অঞ্চলে 2 দিন আগে পার্টি কার্যকর্তা বাড়ি এসে তাকে বেদরকার মারধর করে হসপিটালে ভর্তি করেছে। তাহলে কি এটা কি মনে হচ্ছে ফাঁসানোকে? পুরো তৃণমূল তার সিস্টেমকে চালিয়ে যাচ্ছে। তৃণমূল পার্টিগতভাবে আমাদের সঙ্গে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে পারছে না, গণতন্ত্রভাবে পারছে না, লড়াই করেও পারছে না। তাই যিনি প্রশাসনকে সামনে রেখে এরা পুরো প্ল্যানিং করেছে। তাই আপনাকে বলেছি এসপি বাবু, আপনি যতই চালাকি করুন, বন্দি আপনাদেরকে ফাটতে হবে না। আপনাদের সামনে কোনো শক্তি কাজ করবে না, জনগণ রায় দিচ্ছে। আর জনগণ আরামবাগ লোকসভাতে আমাদের অরূপকান্তি দিগালকে লোকসভায় পাঠাবে। তার জন্য আপনাকে কোথায় পাঠাবো সেটা আমরা ভালো করে জানি। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ, আরামবাগ মণ্ডলের 1 নম্বর মণ্ডল সভাপতি এবং আরামবাগ মিউনিসিপালিটি অপোজিশন লিডার।